নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এঁচোড়ের তরকারি তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন। একবার নিরামিষ এঁচোড়ের তরকারি এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কতটা অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ এঁচোড়ের তরকারি বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ে গরম জল চাপিয়েছি, জল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা এঁচোড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 12টি কাজু বাদাম, একটি টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। এখানে 2 চামচ তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এখানে একটা আলুর ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 2টো আলুর ব্যবহার করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে কড়াইয়ে আরেকটু তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি। এখানে আমি 3 চামচ তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে আর এলাচ দিয়ে দিলাম। একটা গোটা এলাচ দিয়ে দিলাম। ফোড়ন গরম হয়ে যাবার পর আমি বেটে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। মশলার পেস্টটা ভালো করে ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, এখানে শুকনো লঙ্কা ব্যবহার আমি করব না। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। মিক্সির বাটি দিয়ে জলটা রেখেছিলাম, সেটা অল্প একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড় রান্না করলে বোঝা যায় না এটা নিরামিষ এঁচোড়ের তরকারি। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড় আর আলু বেশ ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় আর আলু যত কষিয়ে নেব তরকারির স্বাদটা তত সুন্দর আসবে। এবার মশলার বাটি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড় আগে থেকেই সেদ্ধ করা ছিল, বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে। 5 মিনিট পর আমি খুলে দেখি, কম আঁচে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এখানে আমি হাফ চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা আগের থেকেই ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার এই এঁচোড়ের তরকারি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।